দেবকে আমি অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি এক নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। আমায় যদি জিজ্ঞেস করো, পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সব থেকে ভালো মানুষ, ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গণ্ডি ছাড়ায় না, তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই, আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারে। এই যে দেখাচ্ছে শোভন এই মার্চের সোহম, আমারও দেখে খুব খারাপ লাগে, কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম। এবং সব থেকে বড় কথা, এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি, যেমন ধরো কাঞ্চন, খারাপ হোক ভালো হোক, সেও ইলেকটেড জিতেছে, আমার পছন্দ হতে পারে নাও হতে পারে, সে তো ইলেকশনে জিতেছে। এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে, এই ধরনের কথাগুলো এগুলো পাবলিকলি বলা উচিত নয়। আবার সেখানে দেব এসে বললো না ও গেলে ওর ভোট বাড়বে, আবার দেব কদিন আগে বললো রইলো ঝোলা চললো ভোলা। তো মানে কি হচ্ছে, দেবকে আমি অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি এক নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে, এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না। এর আগে যখন ওরা বেহালায় থাকতো, ওকে বেহালার চেহারা বলেছিল গুলি করে দেবে, আমি গিয়ে সেই সাথে মিট করেছি। সোহম ইজ সাচ অ্যান ইনোসেন্ট বয়, হ্যাভিং নো ভাইসেস, কোনো ভাইসেস ফাইসেস নেই। এই ঘটনাটা করে ফেলেছে, আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া। আমরা বোধহয় ভুলে গেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে। কি করবে, দণ্ডি কাটবে, কি করবে? আইন আদালতে যা আছে, ধারা আছে আছে, যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয়, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু তার মানে লঘু পাপে গুরুদণ্ড তো হতে পারে না। তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে, পার্টিতেও গাল খাবে, আবার আদালতেও গাল খাবে, আবার পুলিশেরও গাল খাবে, এত গাল তো বাড়ানো যাবে। তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত। এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে।